জয় গুরু বামদেব, জয় মা তারা। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন তারা মা এবং শ্রী গুরু বামদেবের কৃপায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, শ্রী গুরু বামদেব বাবা যদি আপনাকে কৃপা করেন তাহলে আপনাকে তার কাছে ছুটে আসতে হবে। একদম মানে তারা মা এবং শ্রী গুরু বামদেব বাবা যদি চান যে তার কাছে আপনাকে যেতে হবে, অর্থাৎ তারাপীঠে আপনাকে যেতে হবে, তবেই আপনি যেতে পারবেন। তার আগে আপনি তারাপীঠে কোনোদিনও যেতে পারবেন না। এটা কিন্তু বাস্তবে প্রমাণিত। কেন? কারণ সেই ঘটনা এবং সেই লীলা খেলা যেমন আমাদের সঙ্গে শ্রী গুরু বামদেব বাবা এবং তারামা ঘটিয়ে আসছেন, ঠিক তেমনি সাধক প্রবর শ্রী শ্রী মাখন চক্রবর্তী, যিনি আজকের এই ভিডিওতে আমি যার কথা বলেছি, শ্রী গুরু বামদেব বাবা তার উপর কিভাবে কৃপা করলেন এবং একজন বর্ধমানের সাধারণ মানুষ কিভাবে তারামা এবং গুরু বামদেবের কৃপা পেলেন এবং তারপরে বামদেবের কৃপা পেয়ে কিভাবে তিনি তারা মণ্ডলে এবং বাম মণ্ডলে লীন হলেন, সেই ঘটনার কথাই আগে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা তারামা এবং শ্রীগুরুকে ভালোবাসেন তাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি আগে দেখতে থাকুন। যারা এই চ্যানেলের নতুন বা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরো সব তন্ত্র, তারাপীঠ এবং শ্রী গুরু বামদেবের অজানা নতুন নতুন লীলা কথা সব থেকে আগে জানতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জয় গুরু বামদেব, জয় মা তারা। জয় গুরু বামদেব, জয় মা তারা। করুণাময় বামদেব তার শিষ্য ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন তারাপীঠের শ্মশানে। এই সময় বর্ধমান থেকে এক সাধননিষ্ঠ ভক্ত এলেন শ্রী বামের কাছে। এই ভক্তপ্রবরের নাম শ্রী মাখন চক্রবর্তী। শ্রীগুরু বামদেবকে দর্শন করে আনন্দে বিগলিত হয়ে কাঁদতে লাগলেন তিনি। হঠাৎই সর্বজ্ঞ বামদেব পলকেই উপলব্ধি করেছিলেন যে এই ভক্তটি তাঁরই চিহ্নিত শিষ্য। তারাময় কৃপাধন্য এই চিহ্নিত সন্তানকে তার দিতে হবে তারা মন্ত্র, শক্তিশালী তারা মন্ত্র। শ্রীগুরু বামদেব বাবা সানন্দে সাদরে গ্রহণ করেছিলেন তাঁর ওই চিহ্নিত শিষ্যকে। তারপরে ধীরে ধীরে নানা প্রস্তুতি ও জপ ধ্যানের মধ্য দিয়ে তাকে গড়ে তুললেন মহামন্ত্র পাওয়ার উপযুক্ত অধিকারী রূপে। নির্দিষ্ট সময়ে এক মহানিশায় তারাপীঠের পবিত্র মহাশ্মশানে শ্রীগুরু বামদেব বাবা প্রিয় সন্তান মাখন চক্রবর্তীকে তারা মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তারপর এই মহাপীঠের মহাশ্মশানে মহানিশায় মহালগ্নে পুণ্যলগ্নে মহাদেব স্বরূপ শ্রীগুরু বামদেবের কাছ থেকে মহামন্ত্র তারামন্ত্র লাভ করে মহাভাগ্যবান মাখন চক্রবর্তী মহাজীবন তার জীবন সার্থক করে তারানন্দে আপ্লুত হয়েছিলেন। তারপর মন্ত্র পাওয়ার সাথে সাথে নবদীক্ষিত শিষ্য গভীরভাবে উপলব্ধি করেছিলেন তার সর্বসত্তায় গুরুদত্ত তারাবীজের অমোঘ শক্তি ঠিক কতটা শক্তিশালী ছিল। সেই শক্তিকে কিছুদিন প্রিয়তম শিব স্বরূপ শ্রীগুরু বামদেবের নিকট নিবিড় দিব্য সান্নিধ্য থেকে তারা সাধনার নিগুড় ক্রিয়াকর্ম আয়ত্ত করে মহাসৌভাগ্যবান শিষ্য শ্রী শ্রী মাখন চক্রবর্তী নিজ গৃহে ফিরে গিয়েছিলেন। তারপর মাঝে মাঝেই বর্ধমান থেকে ছুটে আসতেন তারাপীঠে তারামা তথা ইষ্টদেবী বড়মা ও শ্রীগুরু বামাখ্যাপা বাবার রাতুল চরণে নিজেকে সমর্পণ করে দিতে। তারপরেই কিছুদিন শ্রীগুরু বামের আধ্যাত্ম উপদেশ ও দিব্য সঙ্গ লাভ করে পরিপূর্ণ তৃপ্ত হৃদয়ে আবার ফিরে যেতেন নিজ গৃহে। অবশেষে যথাসময়ে ইষ্টদেবী তারামা ও শ্রীগুরু বামের অশেষ কৃপায় এক মহালগ্নে মাতৃসাধক হয়েছিলেন আপ্তকাম। উত্তরকালে বাম মণ্ডলের অন্যতম বিশিষ্ট সাধক শিষ্যরূপে তিনি সুচিহ্নিত হয়েছিলেন। তারপর ইষ্টদেবী তারামা ও শ্রীগুরু বামাখ্যাপা বাবার অপার কৃপা লাভ করে পরিণত বয়সে এই মহাসৌভাগ্যবান সিদ্ধ সাধক স্থূলদেহ ত্যাগ করেই শ্রীগুরু বাম মণ্ডলে গমন করেছিলেন। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। ভক্তিতে গদগদ হয়ে বলুন শ্রী দুর্গা জয় জয় বাম তারা। তো বন্ধুরা, এই ছিল আজকে এক ভক্তের কথা। যেই ভক্ত তারামায়ের ইষ্ট মন্ত্র, তারামায়ের বীজ মন্ত্র পেয়েছিলেন, তারই গুরুদেব শ্রীগুরু বামদেবের আদেশে ছুটে এসেছিলেন সুদূর বর্ধমান থেকে তারাপীঠের মহাশ্মশানে। কত ভাগ্যবান ছিলেন এই মাখন চক্রবর্তীর মতো মানুষেরা, তাই না? যারা কিনা সদাশিব
তারামায়ের মনুষ্যরূপী ভৈরব তারাপীঠ ভৈরব শ্রী গুরু বামাখ্যাপা বাবার নিকট শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তারা তার মুখ থেকে শুনেছিলেন তারামায়ের বীজ মন্ত্র, দীক্ষা নিয়েছিলেন তারা, তাই না? তাই শ্রী গুরু বামদেব বাবার মুখনিসৃত দীক্ষা যার কানে গেছে সে সিদ্ধিলাভ না করে যাবেটা কোথায়? তার স্থান তো শ্রী শ্রী তারামা এবং শ্রী গুরু বামদেবের চরণেই হবে, তাই না বন্ধুরা? তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই নিচে কমেন্টে লিখুন ওম শ্রী দুর্গা জয় বাম তারা। তারামা সবার ভালো রাখুন, আমার গুরুদেব সবাইকে ভালো রাখুন, মায়ের কাছে সর্বদা এই কামনা করি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা শাক্ত সম্প্রদায়ের মানুষ আছেন তাদের মাঝে শেয়ার করুন শ্রী গুরু বামদেব বাবা এবং তারামায়ের লীলা কথা আরো প্রচার এবং প্রসারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। চ্যানেলে যারা নতুন বা চ্যানেলের ভিডিও যারা নতুন দেখছেন বা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরো সব ভিডিও সব থেকে আগে পেতে, শ্রী গুরু বামদেব বাবার লীলা কথা সম্পর্কে জানতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।